নমস্কার প্রত্যেককে। আগামী 9 অক্টোবর 2024 থেকে চার ফেব্রুয়ারি 2025 পর্যন্ত জুপিটার বকরি থাকবে। তো এই সময় কনফিউশন বাড়তে পারে, ওভার থিঙ্কিং আসতে পারে, ঠিক আছে। অ্যাংজাইটি ইস্যু, ডায়াবেটিসের সমস্যা যাদের আছে তাদের বাড়তে পারে। তারপর ডাইজেস্টিভ সিস্টেমে ইস্যু আসতে পারে, কোল্ড, কফ, সাইনাস এদের সমস্যা আসতে পারে। জুপিটার বকরি হয়ে যেই হাউসে থাকবে সেই হাউস রিলেটেড চিটিং হওয়ার সম্ভাবনাও এই সময় থাকবে। এনজাইটি ইস্যু স্পেশালি দেখা যাবে এই সময়টায়, যাদের সমস্যা আছে জুপিটারে তাদের এনজাইটি ইস্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এছাড়া এই সময়টায় জুপিটার বকরি হওয়ার সময় আপনারা ওম নমঃ শিবায় জাপ করতে পারেন, ঠিক আছে। এই মন্ত্রটা জাপ করতে পারেন। এবং যাদের জন্মছকে জুপিটার বকরি থাকে তাদের চাইল্ড বার্থে ইস্যু হয়, ম্যারেজ ডিলে হতে পারে, ঠিক আছে। আর ফিমেল চার্ট স্পেশালি দেখা হয়, ঠিক আছে। এদের অনেক নলেজ থাকে কিন্তু এরা ইউটিলাইজ করতে পারে না, কোথায় কীভাবে সঠিকভাবে ইউজ করতে হবে এরা পারে না, ঠিক আছে। সূর্য থেকে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এবং অষ্টমভাবে যদি কোনো প্ল্যানেট বকরি হয় তাহলে পরে তার যে এফেক্ট সেটা স্ট্রংলি দেখা যায়, ঠিক আছে। আর এমন কোনো কাজ যেটা কমপ্লিট হয়নি সেই হাউস রিলেটেড সেইগুলোকে বারবার মনে করাবে, যে সেই হাউস রিলেটেড যে কাজগুলো করা হয়নি বা পূর্বে করে এসছেন ইনকমপ্লিট ছিল, ঠিক আছে, সেইগুলোকে বারবার মনে করাবে। জুপিটার যখন বকরি হবে তখন আমরা ওম নমঃ শিবায় এই মন্ত্রের জাপ করতে পারি, অথবা প্রতিদিন স্পিরিচুয়াল বুক পড়তে পারি, ঠিক আছে। সেটা যে কোনো স্পিরিচুয়াল বুক হতে পারে, আপনারা সেটা পড়তে পারেন, ঠিক আছে। এটা করলে পরে অনেকটা হেল্প পাবেন। জুপিটার আপনাদের যে হাউসে বকরি হবে সেই হাউস রিলেটেড কোনো কাজে আপনাদেরকে ডিলে করাতে পারে, মানে লেট করাবে যে কোনো কাজে, ঠিক আছে। ডিসস্যাটিসফ্যাকশন দিতে পারে এবং সেই হাউস আনস্টেবলও হতে পারে, ঠিক আছে। সেই হাউসটা আনস্টেবল কন্ডিশনেও থাকতে পারে। তো এটাই ছিল। থ্যাংক ইউ সবাইকে।